হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তা আজকে একটা রান্না নিয়ে এসেছি। কে কে খেয়েছো তোমরা অবশ্যই জানাবে। আজকে আমি রান্না করব গলদা চিংড়ি দিয়ে কাঁঠালের এঁচড়। তো কে কী স্টাইলে করো আমি জানি না, বাট আমি যে স্টাইলের করি ওই স্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমি এঁচড়ের জন্য কি কি নিলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে বড় বড় গলদা চিংড়ি নিয়েছি আমি 5টা। আর নিয়েছি মশলাগুলি জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা, লবণ, হলুদ। আর নিয়েছি অবশ্যই কাঁঠালের দরকার, এঁচড় রান্না করব। তো এখানে নিয়েছি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর নিয়েছি গরম মশলা, তেজপাতা। তো চলো শুরু করি। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে। তো এঁচড়ের জন্য আমি চিংড়ি মাছগুলি কেটে নিই। চিংড়ি মাছগুলিকে আমি কেটে নিলাম। তো এখন আমি এটিকে ছোট ছোট করে কেটে নেব। তাহলে চিংড়ি মাছগুলিকে ছোট ছোট পিস করে নিই। তো চিংড়ি মাছগুলি কাটা হয়ে গেছে, এখন আমি কাঁঠালগুলিকে সেদ্ধ বসিয়ে দেবো। কাঁঠাল চিংড়ির জন্য মশলাগুলি বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাগুলি পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিলাম, এখন আমি কাঁঠালগুলি দিয়ে দিই সেদ্ধ করার জন্য। কাঁঠালের কষটা বের করার জন্য আমি লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাঁঠালগুলিকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রেখে দেব। কাঁঠালের সাথে আমি আলুগুলিকেও দিয়ে দেব। দেখি কাঁঠাল আর আলুগুলি কতটুকু সিদ্ধ হয়েছে। তো প্রায় হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, আমি ওই কড়াইতেই চিংড়ি মাছগুলি তেল দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলিকে হালকা করে ফ্রাই করে নিলাম, এখন নামিয়ে নেব। এখন আমি এই কড়াইটাতেই ফোড়ন দিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেব, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলি লাল হয়ে গেছে, এখন আমি মিক্সি করে রাখা মশলাগুলি দিয়ে দেব। বাটা মশলাগুলিকে আমি কষিয়ে নিলাম, এখন গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এখন আমি কাঁঠাল আর আলুগুলিকে এটার মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুগুলিকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বাইরে যা জোরে জোরে বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডারিংও হচ্ছে। এই বৃষ্টির দিনে কাঁঠাল চিংড়ি দিয়ে গরম গরম ভাত খেতে যা ভালো লাগবে। মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আস্ত করে রাখা কিছু পেঁয়াজগুলি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, যা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি গরম জল দিয়ে দেব। ঝোলের জন্য আমি গরম জল ঢেলে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে ঢেকে রেখে দেব। তরকারিটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। তো গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেল, নামিয়ে দেখাচ্ছি তোমাদের। তো তরকারিটা নামিয়ে নিলাম। যারা মাংস খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারে, ও খুব ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল চিংড়ি। তো তোমরা কিভাবে বাড়িতে করো অবশ্যই জানাবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।
কথা, আমি নতুন নতুন ভিডিও করি, আমার কথা বলতে একটু অসুবিধা হয়, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি আস্তে আস্তে শিখে যাব।